দেখুন, আমার বিশেষ অভিজ্ঞতা নেই বলে আপনারা আবার আবেদন মঞ্জুর করতে নাই পারেন, কিন্তু আবেদন নেবেন না এমনটা তো হতে পারে না, তাই না? তখন থেকে ওনারা আমায় যা নয় তাই বলে যাচ্ছেন। ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমি বাকি সবার সাথে কথা বলা হয়ে গেলে সব শেষে আপনার সাথে কথা বলছি। আপনারা আসুন। হ্যাঁ বোস এন্ড সন্স ফার্টিলাইজার থেকে কে এসেছেন? আমি স্যার। আচ্ছা, ফাইলটা। স্যার, এই ফাইলটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমরা কত বড় বড় কোম্পানির সাথে কাজ করেছি। আমরা এই রাজ্যের বাইরেও সার সাপ্লাই করেছি স্যার। দেখুন, আপনি যদি এই টেন্ডারটা আমাদের দেন তাহলে কিন্তু আমি দুটো জিনিস অ্যাসিওর করতে পারি। এক, বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট, আর দুই, বেস্ট রেটে স্যার। হ্যাঁ বেশ, আমি আপনাদের সকলেরই কাগজপত্র জমা নিলাম। আমি আমার টিমের বাকিদের সাথে কথাবার্তা বলে তারপর জানাবো। যার টেন্ডার পাস হবে তিনি জানতে পেরে যাবেন, ফোন করে দেওয়া হবে। আর এছাড়া যদি কোনো প্রয়োজন হয়, মানে কোনো কাগজপত্র বা কোনো কিছু বলার, সেটা আমি বলে দেবো। এলাম স্যার, থ্যাংক ইউ। অদ্ভুত ব্যাপার সত্যি। আমি শুধু ভাবি মানুষের শখের শেষ নেই। শুয়ে আছে ছেঁড়া কাঁথায়, অথচ স্বপ্ন দেখছে আকাশ কুসুম। ফ্যান্টাস্টিক। টিন্ডার ভরতে এসছে নাকি? টিন্ডার। সত্যি কিছু কিছু মানুষের নানান জায়গায় গিয়ে নিজের নাক কাটানোর ইচ্ছেটাকে প্রবল। কাটাও, নাক কাটাও। বেস্ট অফ লাক। হ্যাঁ, ওনাকে পাঠান। পাঠাচ্ছি। ওকে স্যার, আপনি ভেতরে যান, এমডি স্যার ডাকছেন। আসবো স্যার। কাম ইন। আসুন, বসুন। ধন্যবাদ স্যার। দেখুন ম্যাডাম, আপনি আমাকে বাইরে যেটা বললেন আর কি, যে আপনার তেমন কোনো অভিজ্ঞতা নেই। আমাদের টেন্ডারের বিজ্ঞাপনে কিন্তু স্পষ্ট লেখা ছিল যে যাদের নিজেদের সার কোম্পানি আছে একমাত্র তারাই কিন্তু আবেদন করতে পারবে। স্যার, আমি নিজে হাতেই সার বানাই, অনেক বছর ধরে বানাচ্ছি। না না, দেখুন ম্যাডাম, বাগান করার শখ অনেকেরই থাকে। তারা নিজেরাই সারটার বানায়, বন্ধু বান্ধবদের দেয়, আত্মীয়দের দেয়, নিজেদের বাগানে দেয়। এখানকার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল অর্ডার নেওয়া হয়। মানে কিরকম আপনাকে বলি, মানে লক্ষ লক্ষ টাকার অর্ডার দেওয়া হবে এবং খুব কম সময়ের মধ্যে সেই অর্ডার আপনাকে ডেলিভারি করতে হবে। আর আপনার তো সেরকম কোনো অভিজ্ঞতা নেই, আপনি কি করে সবটা করবেন বলুন? না না স্যার, বিশ্বাস করুন, আমরা কিন্তু অনেক বড় বড় অর্ডার নিয়েছি এর আগে। আমার হাতে তৈরি সার অন্যান্য রাজ্যেও সাপ্লাই হয়েছে। আসলে আমাদের তো নিজেদের ব্যবসা ছিল, নিজেদেরই বাড়ির ব্যবসা। তারপর আমাদের বাড়িরই কিছু লোক আমাদের পিঠে ছুরি মেরে ব্যবসাটা কবজা করে নেয় আর কি। আচ্ছা, কি নাম ছিল মানে আপনাদের ওই বাড়ির ব্যবসার? নামটা বলা ঠিক হবে না। মৈনাক দ্বারাও তো টেন্ডার জমা দিয়েছে। এখন ওই কোম্পানির নাম বললে উনি ভাববেন আমি প্রতিপক্ষের নামে নিন্দে করছি। স্যার, আসলে আমি আর আমার স্বামী দুজনেই তো ওই পারিবারিক ব্যবসা ছেড়ে বেরিয়ে এসেছি, তাই ওই নিয়ে না আর কিছু বলতে চাই না। আমি আমার গ্রামের মেয়েদের নিয়ে একটা সমবায় কোম্পানি তৈরি করেছি। ওখানে আমরা নিজেরাই সার বানাই নিজে হাতে, আর আশেপাশের মার্কেটেই আমরা বিক্রি করি।
স্যার একটা বিষয় কিন্তু আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, আমার হাতের তৈরি সার কিন্তু সব থেকে ভালো কোয়ালিটির সার। এত ভালো কোয়ালিটির সার আপনাকে আর কেউ দিতে পারবে না। দেখুন ম্যাডাম, এই কথা তো সব কোম্পানিই বলে, তাই না? আচ্ছা, আপনি আপনাদের সারের স্যাম্পল এনেছেন? হ্যাঁ হ্যাঁ এনেছি। এই যে স্যার, আর এই যে টেন্ডারের আবেদনপত্র, এখানে সব লেখা আছে আমাদের। এই যে ওখানে দেখুন রেট লেখা আছে, আর বাকি সবকিছু বিশদে লেখা আছে ওখানে। আমাদের রেট কিন্তু অনেক কম স্যার, কিন্তু কম দামেই আমরা আপনাকে সব থেকে ভালো সার দেব, এই বিষয়ে আপনি আশ্বস্ত থাকতে পারেন। বাহ, আবেদনপত্র তো বেশ গুছিয়ে লেখা। কার, আপনার লেখা? না না, আমার না, আমার স্বামীর লেখা। আসলে ব্যবসাটা তো ওদেরই ছিল, তাই এইসব কাজ বরাবর ওই করে এসেছে। আর দেখুন ওখানে একটা নাম্বার দেয়া আছে, ওটাই আমার স্বামীর নাম্বার। স্যার টেন্ডারটা পেলে আমাদের খুব সুবিধা হয়, বাকিটা আপনি বিবেচনা করে দেখবেন। বেশ, আমি আপনার আবেদনপত্র রাখলাম, আপনার শাড়ির স্যাম্পলও রাখলাম। ঠিক আছে, আজ তাহলে আসি স্যার। লে, কুজোরও ইচ্ছে হয় চিত হয়ে শুতে, আর বারমুডারও ইচ্ছে হয় লন্ড্রিতে যেতে। এই পুতুলকে ওই অফিসে এত অপমান করেছি, ওই সিকিউরিটি তো রীতিমতো পুতুলকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিল, নেহাত এমডি চলে এলো। পুতুলের আসপর্দাটা ভেবে না আমি অবাক হয়ে যাচ্ছি। একটা টেনে টুনে পাশ করা টিটিপি মেয়ে, সে গেছে এত বড় একটা কোম্পানিতে টেন্ডার করতে। লাইক সিরিয়াসলি? ছাড়ো তো, ও যা করছে করতে দাও। অ্যাজ ইফ ও টেন্ডারকে কেউ পাত্তা দেবে। আরে ওটা অনেক বড় কোম্পানি, এসব সমবায়কে ওরা অর্ডার দেয় না। হ্যাঁ, এক্স্যাক্টলি। আরে এমডি তো ওকে বোধহয় বুঝতেই দিত না, হ্যাঁ দেখাই করতো না। নেহাত ওই চিরকালের মতো মেলোড্রামা শুরু করে দিল, যাত্রাপালা শুরু করে দিল, তাই বললো বসুন। তো আমাদের সাথে একসাথে বসতে দেয়নি। হ্যাঁ, আমরা যখন বেরিয়ে গেছি তারপর জানেন ছোট মাঠান, আমি 100% শিওর ওই পুতুলের টেন্ডারের কাগজগুলো এমডি ছিঁড়ে কুটি করে এতক্ষণে ফেলে দিয়েছে, জ্বালিয়ে দিতে পারে। হ্যাঁ গো, কি লিখছো তখন থেকে? একটা চাকরির জন্য অ্যাপ্লিকেশন মেল করছে। ও আচ্ছা। এই দেখো পুতুল, কি হয়েছে? কে ফোন করেছে? কে? গ্লোবাল ফার্টিলাইজার কোম্পানির এমডি অমিয় সেন। নমস্কার স্যার। হ্যালো মিস্টার রায়চৌধুরী, আমি অমিয় সেন বলছি। হ্যাঁ স্যার, আমি আপনাকে চিনি। বলুন স্যার।